মুসলমান বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন রে বন্ধু। মৃত্যু আসার পূর্বে মৃত্যুর তামান্না কেমন হওয়া উচিত, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কেমন জরুরি, খুব খেয়াল করে শুনবেন আমার বন্ধুগণ। এইবার রাখাল ডেকে বলে, ভাইজান আপনি হইলেন আজরাইল। ও ভাই, আমি সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। ভাই গো, আপনি যেহেতু আমার জান কবজ করার জন্য এসেছেন, আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন কেমনে তামান্না হওয়া উচিত। এইবার রাখাল ডেকে বলে, আজরাইল ভাই, মৃত্যুর জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকি। কখন জানি আপনি আসবেন, আমার আর জানটা কবজ করবেন। ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দিন। আমি উজুর হালতে বাড়ি থেকে বের হয়েছি, আমার ঘরের গামছাটাকে আমি জায়নামাজ বানাইছি। আজরাইল ভাই, আমি একটু 2 রাকাত নামাজও পড়ব, আমি নামাজে দাঁড়াবো, আমি সিজদায় যাব। আমি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, ওই সময় আপনি আমার জানটা কবজ করে নেবেন। আজরাইল ভাই, ওই সময় আপনি আমার জান কবজ করে নেবেন। আজরাইল ভাই, দুনিয়ায় এতদিন পর্যন্ত কত আমল করেছি আমার জানা নাই, কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে এটাও আমার জানা নাই। আজরাইল ভাই, আজকে যদি আমি সিজদার হালতে মারা যাই, সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে বলতে মারা যাই, আমার মৃত্যুটা যদি সিজদার হালতে হয়, আল্লাহর জিকির করতে করতে হয়, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমি বলতে পারবো, আল্লাহ আমার কোন আমল আপনার কাছে কবুল হয়েছে আমি জানি না গো আল্লাহ। আয় আল্লাহ, কিন্তু যখন আমার জানটা কবজ করেছে, ওই সময় আমি সিজদার হালতে ছিলাম, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছিলাম। আয় আল্লাহ, আমি আপনাকে ভয় করি, আমি একজন ইমানদার, আপনি আমাকে মাফ করে দিন। আজরাইল ভাই, এই জন্য বলে আজরাইল ভাই, আমার মৃত্যুটা যেন সিজদার হালতে হয়ে যায়। এই ভাই, আমি গামছাটা বিছাইলাম, আমি এইবার সিজদায় চলে যাব। আজরাইল সাল্লাম ডেকে বলে, রাখাল ভাই গো, আপনার জান কবজ করার জন্য আমি আসি নাই, আপনার জান নেওয়ার জন্য আমি আসি নাই। রাখাল ভাই ডেকে বলে, আজরাইল সাল্লাম কি জন্য এসেছেন বলুন বলুন। আজরাইল সাল্লাম ডেকে বলে, রাখাল ভাই, আমি আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে কিছু মানুষদের আলোচনা শুনতে পাইলাম। তারা দুনিয়ার এমন কিছু মানুষকে নিয়ে আলোচনা করতেছে যারা সর্বদা মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে, কখন জানি মৃত্যু চলে আসবে। এই জন্য তারা সর্বদা উজুর হালতে থাকে, সর্বদা আল্লাহর প্রেমে থাকে, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ও রাখাল ভাই, আমি ওই সংবাদ শোনার পর, ওই কথা শোনার পর আমি এইবার দুনিয়ায় এসেছি, সচক্ষে প্রত্যক্ষ করার জন্য এসেছি, দেখতে চাই ওই মানুষটাকে। ও রাখাল ভাই, আমি সোজাসুজি এসে দেখতে পাইলাম আসমানে যে আপনারে নিয়ে আলোচনা হইতেছে, এটা মিথ্যা কোনো কিচ্ছা নয়, এটা মিথ্যা কোনো কথা নয়। আও বন্ধু, যান যান, আপনি আপনার কাজে চলে যান, কিন্তু ভাই রে, মনে রাখবেন আজকে যেমন আমি খালি হাতে ফিরে গেলাম, কিন্তু রাখাল ভাই, যেই দিন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, ওই দিন যদি আপনি এই রকম ঈমানওয়ালা হতে পারেন, এই রকম মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারেন, ওই দিন আমি আর খালি হাতে আসব না, ওই দিন আমি জান্নাতটা হাতে নিয়ে আসব।
আসব। আল্লাহু আকবার। ও বন্ধু, শুধু ওই দিন জান্নাতটা হাতে নিয়ে আসবো না, না 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 না, ওই দিন আপনার জন্য জান্নাতি হাউজে কাউসারের শরাব নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলেন, সাহাবারা, ও নবীজি, আমাদের দিলের ভিতরে ঈমান ঢুকেছে বুঝবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 গুণ যাদের দিলের মধ্যে পাওয়া যাবে, 3 গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, তাদের ভিতরে ঈমান আছে, এটা প্রমাণিত হবে। 1 নম্বর হইল সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য তৈরি থাকা। 2 নাম্বার হইল জান্নাতের তামান্না, আমার কোন গুনাহের কারণে আমি জাহান্নামী হয়ে যাব, কোন গুনাহের কারণে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, কোন গুনাহের কারণে আমি আল্লাহর বিমুখতা হয়ে যাব। এ বন্ধু, বিশ্ব নবী 3 নম্বর বললেন, দুনিয়া বিমুখতা, দুনিয়ার প্রতি আপনার মহাব্বত থাকবে না। মুসলমান বন্ধুগণ, এই 3 গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? মুসলমান বন্ধুগণ, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, একটা ছোট্ট ঘটনা ইমানের হালতে বলতে চাই। এ বন্ধু, আমলের নিয়তে শুনবেন, এই বয়ানটা আপনার জন্য ইমানের খোরাক হতে পারে, নাজাতের জরিয়া হতে পারে। আপনি বহু অন্যায় করেছেন, কখনো গুনাহ থেকে বাঁচতে পারেন না, বহুবার চুরি করেছেন, গুনাহ থেকে বাঁচতে পারেন না। আপনি অন্যায় করেছেন, অবিচার করেছেন, চুরি আপনি করেছেন, জেনা আপনি করেছেন, বেবিচার আপনি করেছেন। কিন্তু মুসলমান, দেখুন একজন মানুষকে আল্লাহওয়ালা কেমন করা যায়। মুসলমানের হাসির 1 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী ঘরের মধ্যে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। চোর করতে খলন কইরা ঘরের মধ্যে প্রবেশ করেছে। অন্ধকার ঘরের মধ্যে কিছুই দেখা যায় না। এইবার চোর কিছুই পায় না, হতাশ হইয়া চোর যখন মনটা খারাপ কইরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, চোর ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনি চুরি করতে এসেছেন আমি জানি, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে একটা জিনিস দিতে চাই, এইটা নিয়ে আপনি চলে যাবেন। চোর ডেকে বলে, মাওলানা, জীবনে প্রথম দেখলাম চোর, দেখার পরে আপনি চিল্লাচিল্লি করলেন না। ও মাওলানা, কি দিতে চান জলদি কইরা দেন। এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা মাটির বদনা আইনা দিল। চোর ডেকে বলে, মাওলানা, এই মাটির বদনা দিয়া আমি কি করব? এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, এই বদনা দিয়া উজু করে। চোর ডেকে বলে, উজু কারে কয়? জুনাইদ বাগদাদি বলে, আসো আমি তোমাকে উজু শিখাই। এইবার 2 হাত ধোয়ে দিল, 2 পা ধোয়ে দিল, মাথা মাসে করে দিল, চেহারা ধোয়ে দিল। এইবার চোর ডেকে বলে, ভাই, উজু করলাম, উজু করার পরে কি করতে হয়? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ভাই রে, যখন আপনার উজু হয়ে গেল, উজু করার পর নামাজে দাঁড়াইতে হয়। চোর ডেকে বলে, নামাজ কেমনে পড়ে আমি তো জানি না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড় করায় দিল। আল্লাহু আকবার বলে তাকবীর মারলেন, রুকু করলেন, সেজদা করলেন। প্রথম রাকাতে শেষ করলেন, দ্বিতীয় রাকাতে যাইয়া যখন চোরটাও সেজদায় গিয়েছেন, জুনাইদ বাগদাদিও সেজদায় গিয়েছেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, আল্লাহ গো, আয় আল্লাহ, জানাজা যায় নামাজ পর্যন্ত আনার দায়িত্ব আমার ছিল, উজু করার দায়িত্বটাও আমার ছিল, নামাজে দাঁড় করানোর দায়িত্ব আমার ছিল, সেজদা পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমার ছিল, কিন্তু দিলের পরিবর্তন করার দায়িত্ব আমার নাই। দিলের পরিবর্তনকারী হইলেন আপনি আল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এইভাবে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, এই ব্যক্তিকে আপনি হেদায়েত দিন, এই লোকটা যেন আর কখনো চুরি না করে। মুসলমান বন্ধুগণ,
এইবার চোর যখন সালাম ফিরাইল, চক্ষু দিয়া অশ্রু ঝরতেছে, চোখের পানি পড়তেছে, আর ডেকে বলে আল্লাহ গো, এতদিন বুঝি নাই, আজকে বুঝেছি আমি যে অন্যায় অবিচার বেবিচার মারামারি কাটাকাটি ফাটাফাটি রাহাজানি চিন্তাই বাটপারি খুন খারাপি ইত্যাদি গুনাহ করি, আমি যে ডাকাতি করি, আমি যে জেনা করি, আমি যে পরকিয়া করি, আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে পাকড়াও করবেন, এইটা তো পরের ব্যাপার। কিন্তু আমি যদি এই চোর অবস্থায় মারা যাই, আমি যদি জেনাকার অবস্থায় মারা যাই, আমি যদি সুদখোর অবস্থায় মারা যাই, আমি যদি ডাকাত অবস্থায় মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার সন্তান আলেম হয়ে আসবে, আমার সন্তান ডাক্তার হয়ে আসবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে আসবে। যখন এই এলাকার মধ্যে আসবে, সবাই আমার সন্তানের দিকে আঙ্গুল তুলে বলবে, চোরের বেটা চোরেই হয়, ডাকাতের বেটা ডাকাতেই হয়, জেনাখরের বেটা জেনাখরেই হয়, সুদখোরের বাচ্চা সুদখোরেই হয়, জেনাখরের বাচ্চা জেনাখরেই হয়। আয় আল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আয় আল্লাহ, আর দেরি করব না, এখনই তওবা করলাম, আমি হাতে হাত রেখে ওয়াদা করলাম আর কোনোদিন আমি অন্যায় করব না। মুসলমান বন্ধুগণ, এই কথা বলে শেষ করে দিচ্ছি, কিতাবওয়ালা প্রমাণ করে মুসলমানের হাসির প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যায়, এই যুবকটা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার সময় একজন আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার।